মুসল্লিয়ানি কেরম, সারা পৃথিবীর মানুষগুলো এখন যারা এই 2025-এ 1446 হিজরিতে যারা হজে গিয়েছেন, যারা হজের দিনসমূহের আগে মদিনা মুনাওয়ারায় গিয়েছিলেন, তারা তো হজের কাজগুলো করে মক্কা শরীফ থেকে চলে আসছেন তাদের স্বদেশে। আবার আরেক দল মক্কা শরীফে উপস্থিতি দিয়ে তারা এখন রওজায়ে আতহারে মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে তারা ভিড় জমাচ্ছেন, রহমতুল্লিল আলমিনের দরবারে তারা উপস্থিতি দিচ্ছেন। সালাতু সালামের আওয়াজে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে তাদের হৃদয়ে নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দরুদ সালামের মাধ্যমে কি যেন এক জান্নাতি পরিবেশ সেখানে গড়ে উঠেছে। আসলে আপনারা যারা গিয়েছেন, যারা যান নাই, আল্লাহ তৌফিক দান করবেন যাওয়ার জন্য ইনশাআল্লাহ। যারা যাবেন, ওই জায়গায় যাওয়া ছাড়া বাস্তবেই বোঝা যাবে না যে রওজায়ে আতহারের জায়গাটা কত বরকতের জায়গা এবং কত মজার জায়গা। মানুষগুলো হজের মৌসুমে যে অবস্থাটি হয়, মানুষগুলো মসজিদে নববীতে ঢোকার জন্য 40টার মতো দরজা আছে, গেট আছে, অর্থাৎ মসজিদে ঢোকার গেট। এটা মসজিদের চতুর্দিকে যে দেয়াল, সেই দেয়ালের গেট না, মসজিদের চতুর্দিকে যে বেষ্টনী, হেরেমের যে বিশাল বেষ্টনী মসজিদের চতুর্দিকে, সেখানে কয়েকশো গেট আছে। ওই গেটগুলো পার হয়ে মূল মসজিদ যেটা মসজিদে নববী, সেই মসজিদে নববীতে প্রবেশ করার জন্য মসজিদে নববীকে কেন্দ্র করে মূল প্রায় 40টি প্লাস গেট রয়েছে। 1 নম্বর গেট হচ্ছে যেই গেট দিয়ে সাহাবায়ে কেরাম দরবারে মুস্তাফায় উপস্থিত হতেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেই গেট দিয়ে রহমতুল্লিল আলমিনের কদম মোবারক উপস্থিত হতেন, যেই গেট দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরে সাহাবায়ে কেরাম সেই মসজিদে নববীতে প্রবেশ করেছেন, রওজায়ে আতহারে প্রবেশ করেছেন, সেটা হচ্ছে 1 নম্বর গেট। আর ওটা হচ্ছে বাবুস সালাম, ওই গেটের নাম। বাবুস সালাম থেকে একটু বাম দিকে সেখানে যেই গেটটি, সেটা হচ্ছে বাবু সাইয়্যিদিনা আবি বকর। এখানে হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল। মসজিদে নববী পরবর্তীতে মসজিদে নববীর এই জায়গায় নির্মিত হয়, বর্ধন হয়। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের সাথে একটা দরজা মসজিদে নববীর সাথে খোলা ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুদ্দু আল আবওয়াবা কুল্লাহা ইল্লা বাবা আবি বকরিন আও ইল্লা খাওখাতা আবি বকরিন। মসজিদে নববীতে আসার জন্য যত দরজা আছে সবগুলো তোমরা বন্ধ করে দাও। কোনো সাহাবীর দরজা আজ থেকে থাকবে না, সবাই ঘুরে আসতে হবে অন্য দরজা দিয়ে, শুধুমাত্র আমার আবু বকরের দরজাটি খোলা থাকবে, সুবহানাল্লাহ। এই জন্য এখন পর্যন্ত যারা হজে যায়, ওমরায় যায়, তারা দেখে বাবুস সালাম এর থেকে একটু বাম দিকে, বাবুস সালাম হচ্ছে 1 নম্বর গেট, এখান থেকে একটু বাম দিকে আসলে হচ্ছে বাবে আবু বকর, অর্থাৎ এটা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এটা বাড়ি, এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নামে গেট। এই গেট দিয়ে মানুষগুলো রওজায়ে আতহারের দিকে, রাউদাতুম রিয়াদিল জান্নাতের দিকে যেতে পারত। এই দিকটা হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সাথে সম্পৃক্ত এবং ওনার নামের দরজাটি, এই দরজাটি আল্লাহর হাবিব খোলা রেখেছেন। অন্যান্য সাহাবায়ে কেরামদের বাড়ির সাথে দরজাগুলো বন্ধ করে দিয়েছেন 1000 বছর আগেই। এরপরে আর একটু বামে গেলে সেটা হচ্ছে বাবুর রহমা। এভাবে আপনার গেটগুলো ঘুরে আসতে 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 একেবারে বাবুস সালাম 1 নম্বর গেটের সোজা বিপরীত দিকে গেলে এটা সম্ভবত আপনার 41তম গেট। এই গেটের নাম হচ্ছে বাবুল বাকি, অর্থাৎ 1 নম্বর গেট দিয়ে হাজি বা যারা উমরাতে যায় বা যারা রওজায়ে আতহার জিয়ারতে যায়, 1 নম্বর গেট দিয়ে সোজা ঢুকলে যেই গেট দিয়ে সে বের হবে ওই গেটের নাম হচ্ছে বাবুল বাকি। ওই গেট দিয়ে বের হলে 5-10 মিনিট সামনে হাঁটলেই হচ্ছে জান্নাতুল বাকি। এই গেট দিয়ে বের হলেই জান্নাতুল বাকি একেবারে সোজা। এই জন্য এই গেটের নাম হচ্ছে বাবুল বাকি, 41তম গেট। এই গেট দিয়ে বের হলে জান্নাতুল বাকি, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রায় 10,000 সাহাবায়ে কেরামের মাজার শরীফ রয়েছে, সমাধি রয়েছে, ওনারা সেখানে আরাম করছেন।
তাদের মধ্যে হজরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বাদ দিয়ে বাকি যত স্ত্রী ছিলেন উম্মাহাতুল মুমিনিন আমাদের মাগণ সেখানে আছেন। হযরত সাইয়্যিদুনা ওসমান দুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদুনা ওসমান বিন মাযুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম মালিক ইমামু দারিল হিজরা সহ হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার একান্ত কলিজার টুকরা সহ অনেকেই সেখানে আছেন। তো বাবু সালাম দিয়ে, বিশেষ করে হজের মৌসুমে বাবু সালাম দিয়ে মানুষগুলো যখন ঢুকে, যারা যায় তারাই বুঝতে পারে যে আশিকে রাসূলরা আল্লাহর হাবিবের দরবারে যারা উপস্থিতি দিচ্ছে, হাজার হাজার মানুষ, আপনার পা রাখার মতো জায়গা নাই। মানুষগুলো দরুদ সালাম দিতে দিতে, সালাতু সালাম দিতে দিতে আপনার লাইন ধরে রওজা আতহারে ঢুকছে। রওজা আতহারে ঢুকার সময় বাম দিকে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সেই জায়গাটা মসজিদ, এখন আরেকটু সামনে গেলে যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মিম্বার শরীফ আরম্ভ হয়, যে মিম্বার শরীফে দাঁড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিতেন, এবং যেই মিম্বার শরীফে দাঁড়িয়ে তিনি বলছেন অমিম্বারি আলা হাউদি, আমার যে মিম্বার তোমরা দেখতে পাচ্ছ, আমার এই মিম্বার হচ্ছে আমার হাউজে কাউসারের উপরে, এই মিম্বরের নিচেই কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার থাকবে। সুবহানাল্লাহ। তো সেই আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার শরীফ আরম্ভ হয়, তারপরে সামান্য একটু জায়গা, অনেক বড় না, একটু জায়গা, এরপরেই হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার। তো রওজায়ে আতহার এবং মিম্বর শরীফ এর মাঝের জায়গাটা হচ্ছে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, অর্থাৎ পৃথিবীতেই জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। এটা বানানো না, এটা হাকিকাতান প্রকৃতপক্ষেই পৃথিবীতে একমাত্র জান্নাতের টুকরা হচ্ছে ওই জায়গা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতের মধ্যে নিয়ে যাবেন কিয়ামতের সময়। এই জায়গাটাকে হুবহু এখান থেকে উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই জায়গায় হাজিরা দেওয়ার মর্যাদা, এই জায়গায় উপস্থিত হওয়ার মর্যাদা, এই জায়গায় নামাজ পড়ার মর্যাদা কিন্তু অনেক বেশি। আপনারা যারা যাবেন সেখানে দেখবেন এই জায়গায় রওজায়ে আতহার ঘিরে এই রাউদাতুম মির রিয়াদিল জান্নাতে অনেকগুলো খুঁটি আছে। একটা খুঁটির নাম হচ্ছে উস্তানাতুত তাওবা, যেই খুঁটিতে তাওবা কবুল হয়েছিল। ১৫০০ বছর ধরে ওই খুঁটি ওই জায়গায় দাঁড়ানো আছে। এখন পর্যন্ত ওই খুঁটির কাছে গিয়ে যদি কেউ তাওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। উস্তানায়ে আয়েশা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে খুঁটি আসে। এইরকম আরও কতগুলো বরকতময় খুঁটি সেই জায়গায় আছে। এরপরেই গেলে আপনি সোজা হাঁটতে থাকবেন, পুলিশ আপনাকে রওজা আতহারের দিকে ফিরে দাঁড়াতে দিবে না। আপনি সোজা হাঁটবেন আর এভাবে চেহারাটাকে বাঁকা করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রওজা আতহার আরম্ভ হয়ে গেল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে দিতে আগাবেন। রওজা আতহারের যেই বেষ্টনী, এই বেষ্টনীর কয়েকটা আপনার ধাপ আছে। প্রথম বেষ্টনীর মধ্যে দেখা যায় 2টা ছিদ্র আছে, ওই 2টা ছিদ্রের মধ্যে কিছু নাই। তারপরে দ্বিতীয় বেষ্টনীর মধ্যে 3টা ছিদ্র আছে, একটা ছিদ্র বড় এবং একা, আর পরের 2টা ছিদ্র হচ্ছে একসাথে। তো প্রথম ছিদ্রে যে সুব্বাক মোবারকা, এখান থেকে একটু নজর দিলে দেখা যায় সরাসরি সরকারে কাউনাইন রহমতুল্লিল আলমিন হাবিবে মাহমুদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফ সেখানে। এখান থেকে স্পষ্ট দেখা যায় যে সবুজ চাদর দিয়ে, সবুজ গিলাফ দিয়ে রওজা আতহারটাকে কীভাবে সুন্দর করে রাখা হয়েছে। এবং আরেকটু ভালো করে নজর দিলে আরেকটু দূরে দেখা যায়, অনেক লম্বা, অনেক দূরে দেখা যায় মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ব্যবহৃত যে বিষয়গুলো, খাট থেকে আরম্ভ করে ওনার বিছানা এখন পর্যন্ত সেখানে সংরক্ষিত আছে। এটাকে একটা প্রাচীর দ্বারা, আলাদা একটা বেষ্টনী দ্বারা সেখানে প্রাচীর দ্বারা বেষ্টিত করে রাখা হয়েছে। এরপরে হজরতে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ, যিনি রওজা আতহারে আল্লাহ হাবিবের সাথে শুয়ে আছেন। এরপর হচ্ছে হজরতে সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তৃতীয় ধাপে আগালে সেখানে আবার 2টি ছিদ্র দেখা যায়, ছিদ্র রয়েছে। ওই ছিদ্রের বরাবর যে জায়গাটা, ওই জায়গাটাও খালি, এখানেও কেউ নাই। হাদিস শরীফ প্রমাণ করছে ওই জায়গাটায় হজরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে, ওনার সমাধি হবে, সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের মাজার শরীফ হবে। আবার কেউ কেউ বলেছেন ওই জায়গার পাশেই হজরতে ইমাম আল মাহদি আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই উম্মত যেই ফিতনার মধ্যে পড়ে আছেন, যেই বালা মুসিবতের মধ্যে পড়ে আছেন, বর্তমান সবচেয়ে বড়
চক্রান্ত, সবচেয়ে বড় সারা বিশ্বের শুধু মুসলিম অমুসলিম সকলের জন্য সবচেয়ে বড় বালা বিপর্যয় যে ইহুদি ইসরায়েল, যে শক্তি তাগুতি শক্তি, ইহুদির শক্তি, অমুসলিম যে খোদাদ্রোহী শক্তি, তাদেরকে দমন করার জন্য হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। তারপরে কেউ কেউ বলেন মুহাদ্দিসিনে কেরামদের, হাদিস স্কলারদের, ওনার মাজার শরীফ ওই জায়গায় হবে। এরপরে তো আপনি বাবুল বাকি দিয়ে বের হয়ে যাবেন, তারপরে বের হইলে জান্নাতুল বাকিতে। তো এই জায়গাগুলোতে যারা যাবে তারাই আসলে বুঝবে যে আসলে এই জায়গার কি মজা রয়েছে। সাহাবায়ে কেরাম সেই তৎকালীন সময়ে সালাম দিতেন, এখনও লক্ষ লক্ষ আশিকে রাসূল দলে দলে ঢুকে তারা সালাম দিচ্ছেন। কি যে এক জান্নাতি পরিবেশ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। আমরা এখনও যারা যাই নাই তাদেরকে যেন যাওয়ার তৌফিক দান করেন। দরবারে মুস্তাফা থেকে যদি ডাক আসে, দরবারে এলাহি থেকে যদি ডাক আসে, তাহলে কিভাবে আপনি যাবেন? তখন সেখান থেকে গায়েবী ব্যবস্থা হয়ে যাবে। এজন্য বারবার দরখাস্ত করতে হবে দরবারে এলাহিতে, বারবার দরখাস্ত করতে হবে দরবারে রেসালাতে। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন বারবার যেতে পারি, আমরা যেন রওজা আতহারের আহ্বানে বারবার সেখানে সাড়া দিতে পারি। সেখানে যেন আমরা গিয়ে সরজমিনে সরকারের দিকে তাকিয়ে তাকিয়ে যেন আমরা দরুদ সালাম পেশ করতে পারি। সেখানে দেখা যায় আশিক রাসূলরা সালাম দিচ্ছেন আর প্রত্যেকের চোখ দিয়ে পানি বের হচ্ছে, সালাম দিচ্ছেন আর পানি বের হচ্ছে। কি যে এক জান্নাতি পরিবেশ। কেমন কেমন যেন রওজা আতহারের পাশে মানুষগুলো যখন যায়, মনে হচ্ছে যেন রওজা আতহার থেকে আপনাকে চুম্বুকের মতো আপনাকে টেনে ধরে রাখছে। মানুষগুলো অনেক আবেগে দাঁড়াতে চায়, কিন্তু আপনার সেখানের যারা পুলিশ তারা দাঁড়াতে দেয় না। সেখানে ভিন্ন কারণ আছে। এক হচ্ছে আপনার সবাই মিলে যদি দাঁড়িয়ে যায় দীর্ঘক্ষণ তাহলে অন্যদের কষ্ট হবে, এখানে ভিড় হবে। আবার তাদের বদ উদ্দেশ্য আছে, খারাপ উদ্দেশ্য আছে, তারা সেখানে দাঁড়াতে দেয় না, তাদের বিভিন্ন কারণ আছে। এবং আপনার রুমাল মাথায় দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কিছু লোক আছে, তারা সেই জায়গায় দাঁড়াতে দেয় না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পরিবেশ যেন আমাদের সবাইকে অনুভব করার এবং এখানে সবাইকে যেন যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।